হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাজত্বের মালিক, রাষ্ট্র চালায় কার আইনে? সেজদা দেয় কি দেয় না? মনোযোগ দিয়ে শোনেন, রাজত্বের মালিক যে আল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত বড় শাসক বানাইছে। আমরা মানুষেরা মানুষ শাসন করি, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম সব জন্তুকেও শাসন করতেন। বাতাসের থেকে খাজনা আদায় করছে, সোজা কথা নয়, ওই ঘটনা বলে লম্বা হবে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মিটিং ডাক দিয়েছেন, সমস্ত প্রাণীকুলেরা আসো, তোমাদের সাথে আমার মত বিনিময় করা হবে। সবাই আসছে। দেরি করছে কে? হুদ। হুদ বলেন, দেরি করছে কে? এই একজনই দেরি করছে। যখন দেরি করে আসছে, সুলাইমান আলাইহিস সালাম চোখ পাক দিয়ে বলতেছে, লা আক্তুলান্নাকা, আমি তোরে মেরে ফেলবো। তোর এত বড় সাহস, আমার মিটিং এ দেরি করে আসিস, লা আক্তুলান্নাকা, আমি তোরে হত্যা করব। হুদহুদ পাখি কয়, মহারাজ আপনি হত্যা করবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে একটু কথা বলার সুযোগ দেন। যদি না দেন আপনি আফসোস করবেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। কথাটা কি বলছে দেখছেন? কারণ এত বড় শাসকের বিরুদ্ধে কোনো যুক্তি তর্ক চলে না। এই জন্য নরম স্বরে বলতেছে, মহারাজ আপনি আমারে সময় দেন, কথা শোনেন, তবে যদি না শোনেন আপনি আফসোস করবেন। এটা বলার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা সরে বসে, কি কয় আফসোস করবো মানে কি হয়েছে? কয় সুলাইমান, আমি তো ভাবছিলাম আপনি সারা দুনিয়া শাসন করেন, আপনি তক্তার উপরে বসেন, কোথায় মাগরিব থেকে মাশরিক চলে যান, মাশরিক থেকে মাগরিব চলে যান, শিমাল থেকে জুনুবে চলে যান, জুনুব থেকে শিমালে চলে যান, আপনি তক্তকে যা বলেন তাই করে। তক্তর কোনো ইঞ্জিনও নাই, মেশিনও নেই। কবিকে সুন্দর করে কবিতা রচনা করেছেন, জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান, বিনা কলে হাওয়ায় চলে, তখ্ত সুলাইমান, মোরা সেই মুসলমান। মুসলমানের ঐতিহ্য আছে না নাই? সুলাইমান ইসলামকে, আচ্ছা বলো কি হয়েছে তোমার? যদি মিথ্যা বলো, মনোযোগ আছে, তবে যদি মিথ্যা বলো এমন শাস্তি তোমাকে আমি দেব যেই শাস্তি কেউ কাউকে দেয় না। বলার সাথে সাথে হুদহুদ কয় না একটা কথাও মিথ্যা বলবো না, যা বলছি নিজে চোখে দেখছি। কয় কি দেখছো? আমি তো ভাবছিলাম আপনার সিংহাসনটাই সবচেয়ে বড়, কিন্তু আমি যখন শামের উপর দিয়ে উড়ে আসতেছিলাম দেখলাম এক ম্যাডাম দেশ চালায়। কোরআনের কথা না, এগুলা গল্প। কে কে দেশ চালায়? কে দেশ চালায়? ম্যাডাম। ম্যাডাম তো সর্বনাশ। সুলাইমান আসলামের কিউরিওসিটি আরো বেশি জাগ্রত হয়েছে। এই ম্যাডামের নাম কি? কয় বিলকিস। নাম যেমন সুন্দর, ম্যাডামও তত সুন্দর। তবে সুন্দরের ব্যাপার নয়, কোরআনে আল্লাহ বলছে এই ম্যাডামের রাজ্যে অন্য কারো কোনো খানা নাই, ম্যাডাম যেটা কয় সেটাই ঠিক। এমন ম্যাডাম আমাদের দুনিয়াতেও আছে না? আমি আপনাকে কোরআন শোনাচ্ছি, সূরা নামলের কথা, আমি শুধু রাজত্বের প্রমাণ দিচ্ছি। ম্যাডাম যা বলে তাই ঠিক, ম্যাডাম যা করে তাই ঠিক, ম্যাডামের উপরে কথা বলার কোনো পুরুষ নেই। সুলাইমান আলাইহিস সালামের কিউরিওসিটি আরো জাগছে। এমন একটা সিংহাসন, এমন সিংহাসন জীবনে দেখি নাই। কি তার অলংকার, কি তার অলংকার, কি তার দেমাগ, কি তার অহংকার, আমি কি দেখলাম আমি নিজেও বিশ্বাস করতে পারি না। সুলাইমান আলাইহিস সালাম এটা শোনার সাথে সাথে কয় কাগজ দে, কলম দে। সুবহানাল্লাহ ভাইজি। ও যুবক, সুলাইমান কি প্রেমের চিঠি লিখছে নাকি? না, এটা ছিল তাওহীদের চিঠি। তিনি চিঠি লিখতে যায় আর সর্বপ্রথম কথাটাই লেখছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি কোনো যুবকের নয়, এই চিঠি কোনো নায়কের নয়, এই চিঠি কোনো পরিচালকের নয়, এই চিঠি কোনো চেয়ারম্যান মেম্বারের নয়, এই চিঠি হলো সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। আল্লাহু আকবার বলো। মিন ওয়া ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে তোমাকে। হুদহুদকে বলে দিছে মহিলারে চিঠি দিবি ঠিক, তবে এমন সময় দিবি যখন তার মেজাজ খারাপ থাকে। মনোযোগ আছে আপনাদের? কোন সময় দিবে? মেজাজ খারাপ থাকলে। আমি আর আপনি হইলে যখন ঠান্ডা অবস্থায় দিবি, কিন্তু না, মেজাজ গরম থাকবে। হুদহুদ পাখি সেখানে যে খেয়াল করলো কোন সময় মেজাজ, সবাই বলা বলি করতেছে, ম্যাডাম যখন ঘুমের থেকে উঠে ম্যাডামের মেজাজ বড় ভয়ানক।
কিছু কিছু মানুষ আছে না, কথা কন না কেন? ঘুম থেকে উঠার পরে সবচেয়ে বেশি মেজাজ খারাপ থাকে বাচ্চাদের, হুদাও কান্দে। আমি হইলাম ভাই বোন 7 জনের মধ্যে সবার ছোট। আমাদের কুমিল্লার ভাষায় আমারে বলে শেষ কাটাইলা। আপনাদের এই এলাকায় কি কয়? সবার পরে যেটা হয় হেডারে কি কয়? হ্যাঁ, ডুলি যারা মানে এরপরে আর ডুলায় মাছ নাই। বাচ্চারা ঘুম থেকে উঠে যখন কান্না কম করে না বেশি করে, মেজাজ খারাপ থাকে বাচ্চাদের, স্বাভাবিক ব্যাপার, মা না দেখলে কান্দে। কিন্তু বিলকিসের মেজাজ খারাপ হয় তখন ঘুমের থেকে জাগ্রত হয় যখন এবার হুদহুদ পাখি ভেন্টিলেটর দিয়ে ঢুকছে চিঠি লইয়া, ডুইকা চিঠিটা রাখবে কোথায় চিন্তা করতেছে, বালিশের নিচে রাখলে তো চাপবে না, তো রাখবোটা কোথায়, এমন জায়গায় রাখছে, বড় ভয়ানক। ঠিক মনোযোগ আছে? কোথায় রাখছে? ঘুমের থেকে জাগ্রত হওয়ার পর ডাইনে বামে তাকায় বলে, এত বড় সাহস! মন্ত্রিসভা, পরিষদ, উপদেষ্টা উপদেষ্টা যা আছে সব দিকে রাখে, এই আমার রুমের ভিতরে কে ঢুকলো, চিঠি দিল? গার্ডে যারা দায়িত্ব ছিল কয়, ম্যাডাম কিছুই জানি না। জানতে হবে, বলতে হবে, রাজত্ব কার? এবার দেখেন ম্যাডাম বড় গরম। এবার আরেকজন উপদেষ্টা এটা কয়, ম্যাডাম এত গরম হয়েছেন সিডি পড়ছেন নি? কয় না, সিডি তো পড়ি নাই। তো ম্যাডাম আগে তো দেখবেন জিনিসটা কি। এবার ম্যাডাম এটা খুলেই দেখতেছে সুলাইমান আলাইহিস সালামের নাম, নামের আগে আল্লাহর নামও আছে না? না, আল্লাহু আকবার পড়ো মিয়া। বিলকিসের অহংকার তখন আকাশচুম্বী। সে বুঝতো তার উপরে কোনো ক্ষমতা কারো নাই। তার অহংকারটা দেখেন। সে সাথে সাথে তার সেনাপ্রধানকে বললেন, এই ধরো একটা স্বর্ণের ইট, এই ধরো রূপার ইট, সুলেমানকে উপহার দিবা, যাও এখন যাবা। নাম্বার 2, আমি তোমাদেরকে একটা কোটরা দেব, যেই কোটরা বড় ভয়ানক, এটার ভিতরে ছিদ্র আছে, ছিদ্র সোজা হয়, সোজা হইলে সুতা গাঁথা যায়, কিন্তু এটা কি 14 বাঁকা। যাও এটা নিয়ে যাবা, পরীক্ষা হবে। কি খেপা ম্যাডাম! কিন্তু ম্যাডামের মাটির সাথে মিশাই দিবে কে? পরিকল্পনা কার? এবার ম্যাডামের লোকেরা গেছে ওই উপটকন লইয়া আর ওই কোটরা লইয়া আর দাওয়াতনামা নিয়ে গেছে। এবার আরেকটা কোটরের ভিতরে 1000 দিনার দিছে, দিয়া বলছে, সুলাইমান যদি এত বড় রাষ্ট্রপ্রধান হয়ে থাকে, আমি বিলকিসের চিঠি দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে বলবা এই কোটরার ক্যাপটেপ খোলা ছাড়া এটার ভিতর থেকে দিনারগুলা যেন বাইর করে দেখায়। সুবহানাল্লাহ। বাজ্যে কই না, পরীক্ষা দিছে কয়টা? আপনি একটা বাক্সের ভিতরে কোনো কিছু থাকলে আপনি খোলা ছাড়া এটার ভিতরের মাল বাইর করতে পারবেন না। একটা জিনিসের ছিদ্র যদি আঁকা বাঁকা হয়, আপনি সুতা কাটতে পারবেন? পারবেন না। বিশাল পরীক্ষা। আর ইট দিছে কয়টা? একটা স্বর্ণ, আর একটা কি রূপা। হুদুদ পাখি দৌড়ে যায়, কয় সর্বনাশ, কয় কি, কয় 3টা পরীক্ষা পাঠাইছে। সুলাইমান হাসি দিয়ে কয়, আসতে দে। এবার কয় কি কি পরীক্ষা? আপনার জন্য স্বর্ণের ইট উপহার পাঠাইছে, রূপার ইট উপহার পাঠাইছে। সুলাইমান আসলাম কয়, যা আমার বাড়িতে আসার আগে রাস্তার পাশে স্বর্ণ দিয়া ইট বানায়া বিল্ডিং বানা, রূপা দিয়ে আরেক পাশে ইট বানায়া বিল্ডিং বানা, বানাবার পরে গোড়াগুলা স্বর্ণের বিল্ডিং এর ভিতরে বান্ধা রাখ, আর গাদাগুলা রূপার ইটের বিল্ডিং এর মধ্যে বান্ধা ভালায়। আর সুবহানাল্লাহ, আর আস্তে কর। গোয়ালঘর চিনেন? গোয়ালঘর আপনারা কি বলেন? আচ্ছা আপনি বলেন তো, আমি যদি আপনারা স্বর্ণের ইট উপহার দেই, আর আপনার বাড়িতে যায় যদি দেখি আপনার গোয়ালঘরটা স্বর্ণের ইট দিয়ে তৈরি, আমার মতো বেকুবার কেউ? সেনাপ্রধান যাচ্ছে খুব অহংকার নিয়ে, আমাদের বিলকিসরে হারাতে পারে এমন ক্ষমতা কারো নাই। এবার যাইয়া দেহে গাডাবাড়িতে সর্বনাশ। একটা আরেকটারে কয়, স্যার এই তো সর্বনাশ, কি দেশে আইলাম? কয় কি? কয় দেখছেন এই স্বর্ণের ইট দিয়া বিল্ডিং বানাইয়া গোড়া বান্ধা রাখছে, আর এই পাশে রূপার ইট দিয়া বিল্ডিং বানাইয়া গাদা বান্ধা রাখছে। তা আপনি যে রূপার ইট আর স্বর্ণের ইট উপহার দিতে আনছেন, দিবেন কেমনে? সুবহানাল্লাহ। ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল
মুলকা মিম্মান তাশা। এবার সেনাপ্রধান কয় ইট ফালাই দে, ইট ফালা ফালা ফালা, এই ছুট বেটা ফালাই দে। ফালাইছে, রইছে আর কয়টা? কথা কন না কেন? এবার সুলাইমানের কাছে গেছে, যাইয়া কোটরাও রাখছে, ওই ছিদ্রওয়ালা কোটরাও রাখছে, স্বর্ণের দিনারও রাখছে। এবার সুলাইমান আলাইহিস সালাম তো ঘটনা আগেই জানে। আপনাদের এলাকায় ওই যে জমিনের ভিতরে একটা পোকা থাকে আলু ক্ষেতের মধ্যে, নরম বডিওয়ালা, ঘুরে ঘুরে যায়, এটারে কি কয়? না কেচু না, আর এটা একদম ছোট আঙ্গুলের সমান, সাদা মোটা আঙ্গুলের সমান। হ্যাঁ হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম আগে অর্ডার দিয়েছে, কারণ সুলাইমানের ভাষা বুঝে না এমন কেউ। সুলাইমান আলাইহিস সালাম বলে দিয়েছে, তোর দায়িত্ব হলো সুতা মুখ দিয়া কামড় দিয়া এদিক দিয়া ঢুকে এদিক দিয়া বাইরে দিবি। আল্লাহু আকবার বলো মিয়া। কোরআন যে কি মজার কিতাব, আল্লাহু আকবার বলেন। কোরআন যে কি মজার কিতাব। ঠিকই ওই পোকা সুতার মাথায় কামড় দিয়া এদিক দিয়ে ঢুকে এমনি এমনি এদিক দিয়ে গিয়ে পড়েছে। সেনাপ্রধান কয় কিরে ঘটনাটা হইল কেমনে? ঘটনা ঘটাইছে কে? আল্লাহ। এবার 2 নাম্বার ফেল, রইছে আর কোনটা? এবার বলেন উলু আছে না নাই? বাক্সা তো বানাইছে কাঠ দিয়া। সুলাইমান আলাইহিস সালাম উলুরে কইছে দেরি করবি না, রাখা মাত্র তলা শেষ। এবার উলুর প্রধান কয় স্যার আপনি কোনো চিন্তাই করবেন না, এমন খানা খামো তলাই খুঁজে পাইতো না, এক সময় তারা আফসোস করে বলবে এটার বোধহয় তলাই ছিল না। আল্লাহু আকবার। তুলিজুল লাইলা কি বলে? আল্লাহ পাক বলছেন অতাংজিউল মুলকা মিম্মা আশা। এবার আচ্ছা ঠিক আছে, 2টা তো গেল, এবার এটারে উড়ান। এবার সুলাইমান আমার কোনো কাজ নাই, তোমরা এটারে উড়াও। যখন উড়াইছে সব দিনার এখন কই? আরো জোরে কন্যা। এবার সেনাপ্রধান রে তার সহকারী বলতেছে স্যার তলা টলা আসলে আসিল নি। এবার উল্টায় দেখে কিচ্ছু নাই, চিহ্ন নাই। কামটা করছে কারা? উলু উলু। আপনারা কি বলেন? উই 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 বলেন কি পোকা? এমন খানা খাইছে এনে কিছু আসিল হেডেরই খবর নেই। লজ্জা পাইয়া বাড়িতে গেছে, বিলকিস রে যায় কয় ও রানী কি ঘটনা, কোন জায়গায় গেলাম, এত বড় ভয়ানক জায়গা, লজ্জা পেয়ে আইছি। এবার কয় তাইলে তো আমার যাওয়া লাগে। এবার নিচের দিকে নামাইছে কে? সুলাইমান ইসলাম তাওহীদের দাওয়াত দিছে। পুরো ঘটনা বলা উদ্দেশ্য না, কথাটা লম্বা হয়ে যাচ্ছে, একটু বলে দেই। এবার রানী বিলকিস আইছে সাজ্জা পইরা, জুতা পরছে হিল জুতা, আর সোস পায়জামা পইরা আইছে। সুলাইমান আলাইহিস সালাম বাড়ির বাংলার সামনে একটা নহর বানাইছে, পুকুর বানাইছে, ওই সুইমিং পুলের মতো পুকুরের উপর একটা গ্লাস ফিট করে রাখছে, কিন্তু পানি না গ্লাস কিছুই বোঝা যায় না। আপনার দেশের সুইমিং পুল না, এটা সুলাইমানের সুইমিং পুল। এটা দেখলে বুঝাই যায় না এটা কি পানি নাকি গ্লাস। বিলকিস আইসা রাগ করে বলতেছে কি 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 ধরনের দেমাগ। বলতেছে সুলাইমান আলাইহিস সালাম আমাকে দাওয়াত দিছে, এখানে একটা বেলি ব্রিজ বানাইলো না, আমি যাব কেমনে? কিন্তু যাইতে হবে এই রাস্তা দিয়া। বিলকিস কতক্ষণ দাঁড়ায় থেকে পরে বুঝছে যে এখানে নৌকাও নাই, বেলি ব্রিজও নাই, কিচ্ছু নাই, যাওয়াই তো লাগবে, টানেলও তো নাই। এবার বেড়ি জুতা খুলছে, সুলাইমান আলাইহিস সালাম মুছে মুছে হাসে। এটা হলো লজ্জা নাম্বার 4। এটা কয় নাম্বার লজ্জা? আমি সবটা বলবো না, এখানে শেষ করি। ক্ষমতাটা কার? আল্লাহ। সুলাইমানকে ক্ষমতা দিছে কে? আল্লাহ। আর বিলকিসকে ক্ষমতা থেকে নামাইছে কে? আল্লাহ। বিলকিস জুতা খুলছে, করলে এখনো শান্ত হয় না, তার পায়জামা তো অনেক দামি পায়জামা, এটা তো ভিজানো যাবে না। এবার বিলকিস মনে মনে ভাবতেছে পানি আর কদ্দুর হইব, উপর দিকে উঠে এলাই। এবার সুসপাইসমানদের উপরের দিকে টানতেছে। সুলাইমান এবার সিংহাসন থেকে ডাক দিয়ে বলছে আর উপরে যাওয়া যাবে না, লিমিট ক্রস। লিমিট কি? লাল কার্ড। বলেন কি কার্ড? লাল কার্ড। বিলকিস কয় যাবো কেমনে? কয় জুতা পরো, পা দাও। সুবহানাল্লাহ বাজিয়া। এখন জুতা পরে পা দিয়ে দেন, পানি নাই, গ্লাসের উপরে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। লজ্জা কম পাইছে না বেশি পাইছে? কিন্তু এখনো ফাইনাল লজ্জা পায় নাই। ওস্তাদের মায়ের যখন সিংহাসনের কাছে গেছে, কারেন্টে শর্ট করলে যা হয় তাই হইতাছে। কি দেখতেছে বলেন তো? হ্যাঁ, যায়া দেখতেছে একটু আগে যেই সিংহাসন থেকে উঠতে আইছে হেডায়নো,
সুবহানাল্লাহ বাইজে কই না। আপনারা আমি জাদুবিদ্যা শিখাইতেছি না, সুলাইমান আসলামের মুজিজা শোনাইতেছি আপনাকে আমি। মহিলা যায়া দেখতেছে আমার সিংহাসন এনে আইলো কেমনে, এটা তো এখানে আসার কথা না, আমি না একটু আগে উঠে আসলাম। কিন্তু বললে তো লজ্জা। আপনি যদি বিয়ের বাড়িতে যায় দেন আপনার বাড়ির সোফার মতো তার বাড়ির সোফা, আপনি যদি করেন না আমারটার মতো লাগে, লজ্জা আছে না নাই? মহিলা বয় না, তাকায় আছে, ঠাডা পড়লে মানুষ যেমন এই অবস্থায় তাকায় আছে, কিচ্ছু কয় না, মুখ দিয়া কথা আসে না। কয় ঘটনা কি আমি কি স্বপ্নে দেখতেছে নাকি? সুলাইমান বুঝে গেছে, হাসি দিয়া কয় ঘটনা কি মোসাব্বা লাগছে নাকি? কয় হ্যাঁ লাগছে। কয় কি লাগছে? ওইটা তো আমারটার মতোই লাগে। সুলাইমান হাসি দিয়া কয় তোমারটার মতো না, এটা তোমারটা। আল্লাহু আকবার। এটা তোমারটা মতো না, এটা তোমারটা। ক্ষমতা কার? বাধ্য হইছে বিলকিস মাথা নত, আর আমরা আমাদের নিজের বিবিরও মাথা নত করাইতে পারি না। তার কারণ হলো এতে বউর কাছে ব্যক্তিত্ব হারাইছে। একটা কথা বলে দিয়ে যাই, বিয়ের আগে যারা প্রেম করে এই বিয়া কখনো টিকে না, এই বিয়াতে কখনো মর্যাদা থাকে না। বিয়ের পর থেকে ১.৫ পয়সার দাম আর পাওয়া যায় না। এই ওয়াজটা আজকে করব না, তবে তোদেরকে যুবক বলে দিয়ে যাই, তুই এত লাফাইস না। তোর বান্ধবী বোরকা পরে, তোর বান্ধবী তাহাজ্জুদ পরে, বিয়া করার ১ মাস পরে কিচ্ছু খুঁজে পাবি না। এগুলো সব তোরে নেক্সট সুরতে ধোঁকা দিতেছে। কি সুরতে ধোঁকা? এই বলো কি সুরতে ধোঁকা? তোরে নেক্সট সুরতে ধোঁকা দেয় হেতি, তোরে আসলে ভালোবাসে না। ভালোবাসা কারে কয়? মক্কার সবচেয়ে ধনী মহিলা ছিলেন, ব্যবসায়ী ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু মুরব্বিদের কাছে জানতে চাই, এত ধনী মহিলা রাসূলের জন্য প্রতিদিন ২.৫ মাইল উঁচু পাহাড় বেয়ে বেয়ে খাবার নিয়ে যায়, এটারে বলে ভালোবাসা। আর তুই যেটারে প্রেম করে বিয়ে করছ, জন্মদিনটা ভুলে গেলে হেতি তোরে রাত্রে ঘুমাইতে দেয় না। আজকে জন্মদিন আছিল, ভুললে গেলি কেন? এই গুতাগুতির ঠেলায় পিটাপিটি মারামারি, বিছানা আলাদা হয়, হাজার ঘটনা আছে না না। আমি কিন্তু একজন কাজীও, আপনাদের এলাকায় কাজী নাই? আমি কিন্তু একজন মেইন কাজী, ম্যারেজ রেজিস্টার। তো বিচার আচার করা লাগেনি আমার? লাগে। এক জায়গায় বিচার করতে গেছি, বউকে আমার হাতে বদনা দিয়া মারে। কি দিয়া? তা আমি বললাম বদনা দিয়া মারে কেন? এবার হেতে কয় বদনা দিয়া মারি তো এই কারণে হেতি আমারে বদনা কয়। আমি বললাম তোমারে বদনা কয় কেন? কয় জানি না, তবে প্রেম করে বিয়ে করছি ক্লাস 9-এ থাকতে। তা আমি বললাম প্রেমের বিয়ে বড় ভয়ানক হয়, কারণ শরীয়তে বিয়ে হবে আগে, প্রেম হবে পরে, এটাতে বরকত। কিন্তু বিয়ার আগে প্রেম করে যারা, বদনা দিয়া মারামারি করে তারা, ১.৫ পয়সারও দাম নাই, কিচ্ছু দাম দেয় না তারে। বিয়ের আগে কয় তোমার লইয়া গাছ তলাতে থাকুম, বিল্ডিং দিলেও শান্তি নাই। কথা ঠিক না? ওই ওয়াজটা আজকে করি নাই, শুধু একটা কথা বলে দিয়ে যাই, বিয়ের আগে প্রেম করে যারা 100% সেকা খায় তারা, এটা বিয়া করলেও সেকা, না করলেও সেকা। বিয়া করস না এটা হলো এক ধরনের সেকা, কিন্তু বিয়া করার পরে সারা জীবন যে নির্যাতিত হবি ওইটা আরো বড় সেকা। বিয়ের আগে প্রেম করে যারা সেকা খায় তারা, সেকা খায় যারা ডিপ্রেশনে ভোগে তারা, ডিপ্রেশনে ভোগে যারা গাঁজা টানে তারা, নেশা করে যারা আত্মহত্যার রাস্তা বেছে নেয় তারা। ঠিক কিনা বলো যুবক? কার পিছে দৌড়াস তুই? তুই কি বুঝছস? কিচ্ছু বুঝছস নাই। নারীর ছলনা বড় ভয়ানক। আপনাদের এলাকার সবচেয়ে বড় হুজুর, তিনিও জেলখানার মোড়ে দাঁড়িয়ে আছেন, চারপাশে কয়েক হাজার মানুষ আছে। একটা নারী যদি ওনারে জড়ায় ধরে বলে উনি আমার সর্বনাশ করছে, ওই জায়গায় 1000 পুরুষ থাকলে তুই যুবকের কথা কেউ বিশ্বাস করবে না, মাইয়া যা কইব সবাই তা বিশ্বাস করবে। আমাদের এই মুরব্বী বাবারে দিয়ে আপনারে দিয়ে বলাই, হ্যাঁ সমস্যা আছে না? মাশাআল্লাহ হাসি দেখছেন নি, চেহারা নূর আছে না? উনি তো একটা বয়স পর্যায়ে গেছে না, কথা কোন না কেন? ওনাকেও যদি রাস্তায় ধরে কোনো মাইয়া বলে যে উনি আমারে সর্বনাশ করছে,
কেউ ওনার কথা বিশ্বাস করবে না, সবাই মাইয়া যা কয় তা বিশ্বাস করবে। তোরে কিন্তু মাইয়ায় মেসেজ দিয়ে নিয়ে গেছে আমার সাথে তুমি দেখা করো, আমার কলজা হারিয়ে যায়, কি ফাটি যায়। কিন্তু তুই সেখানে যাওয়ার পর তোরে যদি তারা আটকা, একজন লোক তোরে বিশ্বাস করবে না, মাইয়া যা বলে তাই বিশ্বাস করবে। এটা হলো নারী ফিতনা। বলো এটা কিসের ফিতনা? নারী ফিতনা বড় ভয়ানক হয়। আমি হুঁশিয়ার করে দিয়ে গেলাম, আমি হুঁশিয়ার করে দিয়ে গেলাম। আমার কলেজের ভাইয়েরা, আপনারা কি রাগ করছেন আমার সাথে? আপনাদের কাছে একটা রুমাল যাবে, কি যাবে? একটা লোক উঠবেন না, শুধু রুমাল। রুমাল দাও। যে যা পারেন, কেউ উঠবেন না। যে যা পারেন, মসজিদের জন্য, মাহফিলের জন্য বলে নাই, মসজিদের জন্য যে যা পারবেন একটা রুমাল যাবে। কই লোক কই আপনাদের? ওই পিছনে আসতেছে। এক জায়গা দিয়া ওই যাও। তিন দল এক জায়গায় কেন? আলাদা আলাদা হও। যান, আপনিও যান। আমার কলেজের ভাইরা, রাজত্বের মালিকের ব্যাপারে কথা বলছিলাম। কার মালিকের ব্যাপারে? রাজত্বটা কার? আমরা তাইলে কি কেয়ারটেকার? বলেন আমরা কি কেয়ারটেকার? ইনশাআল্লাহ কথা থাকলো, যদি আবারও আসি কোনোদিন কোনো জায়গায়, ইনশাআল্লাহ আবারও কথা হবে। আল্লাহ সে পর্যন্ত আমাদেরকে ভালো রাখুক। চতুর্দিকে আজান হইতেছে, রুমাল যাচ্ছে, একটা লোক উঠবেন না, কেউ উঠবেন না। আমরা একসাথে মোনাজাত দিয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। রুমাল, রুমাল, দ্রুত রুমাল যাবে। আর কমিটির কোনো কথা তো নাই না? মোনাজাত দিলাম, মোনাজাতও চলবে, টাকাও কালেকশন করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, উম্মতি মুহাম্মাদিন নূর জামে মসজিদ, ফকির বাড়ি, খাসপাড়া, মোল্লা বাড়ির উদ্যোগে চতুর্থ বার্ষিক